কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? যে মমতা ব্যানার্জি এবং বাংলাদেশের যে এক মৌলবাদী নেতা যে কথা ছড়াছড়ি শুরু হয়ে গেছে, তার বক্তব্য নিয়ে আমি একটা কথা বলছি। কেউ বলছে ললিপপ চুষবো, কেউ বলছে আমলকি চুষবো। এই চোষাচষি করতে গেলে কিন্তু তাদের জিভ এবং শরীর দুটোই খারাপ হয়ে যাবে। চোষাচষি না করে তারা বলতো ডাইরেক্ট কথা বলুক যে আমরা আপনাদের চট্টগ্রাম দখল করতে যাচ্ছি না। কিন্তু আপনারাই বলেছিলেন, বাংলাদেশের উগ্রপন্থীরা বলেছিল যে ভারতবর্ষকে সে দখল করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি একটা ভালো ভাষণ দিয়েছিল বিধানসভায় যে বাংলাদেশের লোক যদি উড়িষ্যা, আসাম, পশ্চিমবাংলা এই সমস্ত দখল করতে আসে, তখন কি আমরা বসে বসে আঙুল চুষবো বা আমরা বসে বসে ললিপপ চুষবো? সেই ফিডব্যাকেই অ্যান্সার দিয়েছে এখন বাংলাদেশের মৌলবীরা, অ্যান্সার দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীকে। উনি ওখান থেকে জবাব দিচ্ছে যে তারা কি তাহলে বসে বসে আমলকি চুষবে? এই হচ্ছে চোষাচষির কথা। আর এই বক্তব্যের মাঝখানে শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখছে? কে একটা বিয়াদব আছে বিএনপির, তার বউর শাড়ি পরা ছিল। ওই মোল্লার রিজভিকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে, তোমার হাতে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি, ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পরাবে। নেতা যে এত বড় বক্তব্য রেখেছেন, তো উনি ভুলে যাচ্ছেন বাড়ির যে মহিলা আছেন উনি যে শাড়িটা ব্যবহার করেন সেটা হচ্ছে ইন্ডিয়ান। তার জন্য উনি কি করেছেন, সে শাড়িটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলছে। আপনি কি পারবেন আমাদের ভারতবর্ষে এসে যখন হার্টের অপারেশন করে গেছিলেন, সে অপারেশন করতে গিয়ে ভেতরে একটা চেস্ট মেকার বসাতে হয়, চারটা আপনি কি বুক থেকে বার করে ফেলতে পারবেন? যেহেতু ওই চেস্ট মিটারটা আপনার ইন্ডিয়ান, সেই ইন্ডিয়ানটা আপনার বুকের ভিতরে আছে, সেই একটা যন্ত্র আপনি যে বুক থেকে বার করে ফেলে দিন দেখি। তারপরে আপনি আপনার বাড়ির পর্দা পরাবেন, তারপরে আপনি আপনার যে চাড্ডিটা পরে আছেন সেই চাড্ডিটা পরাবেন। আপনি আপনার বাড়ির যে মহিলারা শাড়ি পরে সে শাড়ি পরাবেন। আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু মুখ সামলে। আমি পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণকে বলছি না, বলছি তাদের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী যারা। এই মৌলবীর কথা আপনাদের পার্ট টু পার্ট পুরো শোনাবো। ইনি বলেছিল আমাদের আসাম, পশ্চিম বাংলা, উড়িষ্যা, বিহার এই সমস্ত দখল করতে আসবে। এই বুড়ো পাঠার সাহস কিভাবে হয়? তারা বলেছে আমাদের লোকরা চিকিৎসা করতে যায়, উদ্দেশ্য থাকে চিকিৎসা করা প্লাস একটু ট্যুরিজম হয়, বেড়ানো হয়। তো এইটা কতখানি মন ছোট হতে পারে? বাংলাদেশের এই মাদলাটা ছাপ বুদ্ধা বাংলাদেশি মৌলবাদী নেতা উনি যে বক্তব্যটা আবার রাখলেন যে উনি নাকি ভারতবর্ষের জনগণকে কিছু বলেনি, ওনার পেছনে কি ডান্ডা পড়ে গেছে নাকি, ওনার পিছনে কি ইউনিট সরকার এবার টাইট দিয়ে দিয়েছে, সে ভুলে যাচ্ছেন। আপনি বলছেন যে ভারতবর্ষের জনগণকে কিছু বলছেন না, সাম্প্রদায়িক যে নেতারা আছে সেই নেতাদের আপনি কথা বলছেন। মানে আমাদের দেশে যে প্রধানমন্ত্রী পদে বসে আছে সেই নেতাকে এবং তার সাথে অপর পার্টি যারা থাকে, বিরোধী পক্ষ যাকে বলি আমরা, সেই বিরোধী পক্ষকে আপনি বলছেন। আপনার মতো বুড়ো পাঠাককে এটা জানতে হবে যে এই জনগণই, এই ভারতবর্ষের জনগণই কিন্তু যে শাসন করছে ভারতবর্ষকে প্রধানমন্ত্রী তাকেও ভোট দিয়েছে এবং যে শাসন করতে পারছে না বিরোধী পক্ষ তাকেও কিন্তু ভোট দিয়েছে এই দেশের জনগণ। তাহলে আপনি কি বলছেন সাম্প্রদায়িক শাসক, মানে আপনি শাসককে বলছেন সাম্প্রদায়িক, কিন্তু এটা বুড়ো পাঠার মতন কথা বলছেন আপনি। মুখ্যমন্ত্রী এদেরকে ভোট দিয়ে জিতিয়েছে এই ভারতবর্ষের লোকই। তো ভারতবর্ষের লোক যখন যেই মানুষটাকে মাথার উপরে রেখেছে তাকে যদি আপনি কুকথা বলেন, তাহলে আমাদের মতন ভারতবাসীকেও আপনি কুকথা বলছেন। আপনি শুধরে নিন আপনার কথা। আমাদের দেশের একজন ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট, ভয়ঙ্কর দানব, তাকে ছাত্র জনতা তাড়িয়েছে, সে পালিয়ে গেছে, সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে। এই জন্য আপনাদের এত মনোকষ্ট, এই জন্য আপনাদের মনে এত ব্যথা।
এই বাংলাদেশে মৌলবী বুদ্ধা বলছে আমাদের দেশে একটু চিকিৎসা নিতে আসে, একটু ট্যুরিস্ট করতে আসে। আরে বুদ্ধা, তুই ভুলে যাচ্ছিস আমাদের দেশে সুচিকিৎসা ওয়ার্ল্ডে কোথাও পাওয়া যায় না। তাই তোদের মতন বুদ্ধাদের জন্যই তো আজকে বাংলাদেশের অবস্থা এই। ওই দেশে যারা এখন স্টুডেন্ট, যারা এখন নতুন পড়াশোনা করছে, যারা টিন এজার ছেলে মেয়ে, তাদেরকে তো নষ্ট করছিস তোদের মতন বুড়ো পাঠাগুলোই। এই বুড়ো পাঠার জন্যই তো আজকে বাংলাদেশের অবস্থা এই। চারিদিকে মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, তাদের জন্য সায়েন্স লাগে না, তাদের জন্য ইংরেজি লাগে না, তাদের জন্য ওয়ার্ল্ডে কি চলছে কিচ্ছু লাগে না, নাসা লাগে না, এসব কিচ্ছু লাগে না। তোদের মতো বুদ্ধার জন্য শুধু কি লাগে? মাদ্রাসার ছাপ পড়াশোনা, শুধু নিজেদের ধর্মকে প্রচার করার জন্য তোদের বাংলাদেশে আজকে এই দশা হয়েছে। এবং বর্তমানে যদি ভারতবর্ষ এদের মাথার উপর থেকে হাত তুলে নেয় তাহলে এদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এই বুদ্ধারা যারা আছে তারা তো মরে যাবে কদিনের মধ্যে, কিন্তু যারা নতুন প্রজন্ম যাকে বলি আমরা, যারা নতুন প্রজন্ম বাংলাদেশে হচ্ছে, তাদের জন্য কিন্তু অনেক খারাপ পরিস্থিতি হবে ইন ফিউচার এই সমস্ত বুদ্ধার জন্য। তারপরে তারা আমাকে বেধড়ক মারধর শুরু করে, আমার মাথার মধ্যে পাথর দিয়ে মারে, আমার মুখের মধ্যে পাথর দিয়ে মারে, মুখের ভিতরেও কেটে গেছে, ওটা আমি সেলাই করিনি এখনো। আমার চোখের মধ্যে চাকু দিয়ে মারে। তো এই অবস্থা যে মানে, আর ওরা মারার সময় ওরা বলছিল, চিল্লাচ্ছিল যে ভারতীয় হিন্দু, ভারতীয় হিন্দু, এই চিল্লাতে চিল্লাতে ওরা মারছিল। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছে, বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? তা তো আমরা চুষবো না।